ومكروا ومكر الله والله خير الماكرين দুনিয়া ওয়ালাদের মাঝে যেটা অসম্ভব সম্ভব না ওই জিনিসটা আমার মালিকের কাছে সব সম্ভব হয়ে যায়। কুকুর কথা বলতে আরম্ভ করে দিলেন কারু কুদরত কদরে কুদ রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কুকুরের জবান আওয়াজ দিয়া কয় ও আল্লাহর বান্দারা, ও আমার আল্লাহকে পাওয়ার যারা চেষ্টা সাধনা আপনারা করতেছেন 7টা যুবক, আমিও কিন্তু আপনাদের মতন ঘুরবার লাগছি। আপনারা যে উদ্দেশ্য ঘুরেন আমিও কুকুর আপনাদের নেই চিন্তায় ধারণা নিয়ে ঘুরতেছি। আপনারা যে চেষ্টা সাধনা আল্লাহ পাওয়ার, আমি কুকুরও সেই চেষ্টা সাধনা আল্লাহ পাওয়ার। আপনারা ঘুরতেছেন আকল দিয়ে আল্লাহর পরিচয়টা নিবেন, আল্লাহকে চিনবেন। কোনো রিসালাতের দ্বারায় না, কোনো কিতাবের দ্বারায় না, কোনো ওয়াজের দ্বারায় না, এই বিবেক দিয়ে আমার আল্লাহর পরিচয়টা জানবেন। আপনারা যেই উদ্দেশ্য ঘুরবার লাগছেন আমিও কুকুরও সেই উদ্দেশ্যে ঘুরতেছি, আমিও আল্লাহর পাওয়ারে ঘুরতেছি। আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, আল্লাহর দরবারে ওই কুকুরের মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেল। ওই 7টা যুবকের মতো আল্লাহ তাআলা সূরা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা একটা সূরার নাম রেখে দিলেন সূরাতুল কাহাফ। ওই কুকুরটা কিতমিরটাও 7টা যুবকের নয় জান্নাতে চলে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই কুকুর আল্লাহ পাওয়ার যে চেষ্টা সাধনা, ওই কুকুরটাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে দাঁড় করায়া কুকুর আকৃতি বাদ দিয়া মানুষের আকৃতি ধারণ করাইয়া তার স্বচ্ছতার কারণে আল্লাহ তাআলা তাকে 7টা যুবকের মতো তাকে জান্নাতে ঢুকায় দিবেন। हर के दारद खौफे हक़दर दिल मादाम जन्नतुल वादेहत ऊरा मकाम जुज़्बा हक़ची जे मुखा अज़िंग सुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बा ना हसन या गियासल मुस्तागीसीन हदीना लत्तिखारा बिल उलूमे वल गिना। একটা কুকুর জান্নাতে ঢুকবেন আসহাবে কাহাফ, ওই 7 যুবকের মতো কুকুরটা আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন। কারণ ওর মধ্যে স্বচ্ছতা ছিল, স্বচ্ছতা রবকে পাওয়ার। আর আল্লাহ তাআলার এখন আদরের গোলাম হওয়ার পর রবকে চিনি না, রবের পরিচয়টা নিবারও পারি না। আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ বড় বনি আদম, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ বড় আল্লাহ পাকের খাস প্যারা গোলাম। আমরা তো এত দামি পাওয়ারফুল গোলাম, আমাদের মতন এত দামি জগতে কোন মাখলুকাত নাই। আল্লাহ তাআলা কয় আশরাফুল মাখলুকাত হলো আমার বনি আদম গোলাম। ওই বনি আদমরা যখন আমাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে, মুজাহাদা করবে, তখন বান্দাদেরকে আমি মাওলা পাক নিজেই ধরা দিয়ে দিব। আজ এখানে যারা বসা আছেন বলেন না আমরা কতদিন পর্যন্ত রবকে তালাশ খোঁজার জন্য নিজ ঘর থেকে আল্লাহ পাওয়ার জন্য বের হইছি। কোন 1
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بذكر شهر جبيني در خروشاس ولدانا تري معنا کے گوشاس نبلبل غلش تسبیح خانس کہ ہر خار بتسبیح زبانس مومن ذکر رے خدا بسیار گو یاد او کن یاد او کن یاد اون لا الہ الا اللہ
ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে দো জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতে, ওই নাম হবে সঙ্গীর সাথী। ওই সময় দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে পরকালে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার দিনে আসার মতন বসার কিছু কথা শুনবার আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই জুমার দিনে আসতে পেরে খুশি না বেজার? এই খুশির কোনো সীমানা আসেনি? নাই। যেহেতু রব্বে কারীম নিয়েই আসছে, এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে রবের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেহেতু নিয়ে আসছেন,
খালি ফিরায় দিয়েন না, অন্তত কিছু দেন বা না দেন, আপনার দেওয়া হেদায়েতের নূর সিনায় ঢুকায় দেন। বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা আমাকে পাওয়ার চেষ্টা সাধনা করে, আমি তার মালিক একটা না বহু রাস্তা খুলে দিব। আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলাকে যে বান্দা বান্দিরা খুঁজে নিজ ঘর থেকে বের হয়ে যায়, আমি আল্লাহর তালাশে, আমি তার মালিক, আমি আল্লাহ তাআলা বান্দার কাছে এক সময় ধরা দিয়া দেই। কারণ বান্দা কত কষ্ট মুজাহাদা তো কম করে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য। সোহবত এমন এক দামি সম্পর্ক, এ সোহবত একটা কুকুরের মধ্যে আসছে। আসহাবে কাফের 7টা যুবকের সঙ্গে, আসহাবে কাফের সঙ্গে কিতমির নামে কুকুরটা আল্লাহ পাওয়ার চেষ্টা সাধনায় 7টা যুবকের সঙ্গে লাইগা গেছে। আল্লাহ তাআলা 7 জন যুবকের মতো এই কুকুরটাকে আমার মালিক জান্নাতে ঢুকায় দিবেন। 7 জায়গার থেকে 7টা যুবক, 7 জায়গার থেকে 7টা যুবক সন্তান আমার আল্লাহকে পাওয়ার চেষ্টা সাধনায় কোনো নবীর রিসালাতের দ্বারায় না, কোনো কিতাবের দ্বারায় না, কোনো ওয়াজের দ্বারায় নাই, নিজের বিবেক নামক আদালত দিয়ে আল্লাহকে খুঁজে, আল্লাহ কই, আল্লাহকে আমি কেমন করে খুঁজে তালাশ করে পাব। 7টা যুবক আল্লাহর পেয়ারা গোলাম একটা গাছের নিচে বসে গেলেন। আল্লাহর সাধনা, আল্লাহর চেষ্টা সাধনায় বসে গেলেন। 7টা যুবক একজন আরেকজনকে প্রশ্ন করে, রে ভাই এইখানে কেন বসে আছো? এইখানে কোন উদ্দেশ্যে বসে আছো একটু বলবেন? বলে এইখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য, এইখানে আসছি রবকে তালাশ করার জন্য। কোনো রিসালাতের দ্বারায় না, কোনো ওয়াজের দ্বারায় না। আল্লাহ যে বিবেক নামক আদালত দান করেছেন, এই বিবেক নামক আদালত দিয়া রবকে তালাশ করার জন্য 7টা যুবক 7 জায়গা থেকে গাছের নিচে বসে গেলাম। একটু পরে তাকাইয়া দেখতেছেন একটা কুকুর। 7 যুবক যেইখানে যায় ওই কুকুরটাও মানুষের পিছনে পিছনে যায়। 7টা যুবক কুকুরটাকে তাড়াইয়া দেয়, কুকুরটা যায় না। আল্লাহ তাআলার কুদরতে কুকুরের জবান খুইলা গেল। ওই কুদরত আমার মালিকের আসেনি বলেন। মরা গাছ কথা বলতে পারে নাই, কিন্তু আমার মালিক যদি হুকুম দেয় কথা বলতে সম্ভব পারে। ওমাকারু ওমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়াওয়ালাদের মাঝে যেটা অসম্ভব সম্ভব না, ওই জিনিসটা আমার মালিকের কাছে সব সম্ভব হয়ে যায়। কুকুর কথা বলতে আরম্ভ করে দিলেন কারু কুদরত। কদরে কুদ রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কুকুর জবান আওয়াজ দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, ও আমার আল্লাহকে পাওয়ার যারা চেষ্টা সাধনা আপনারা করতেছেন 7টা যুবক, আমিও কিন্তু আপনাদের মতন ঘুরবার লাগছি।
আপনারা যে উদ্দেশ্য ঘুরেন, আমিও কুকুর আপনাদের নেই চিন্তায় ধারণা নিয়ে ঘুরতেছি। আপনারা যে চেষ্টা সাধনা আল্লাহ পাওয়ার, আমি কুকুরও সেই চেষ্টা সাধনা আল্লাহ পাওয়ার। আপনারা ঘুরতেছেন আকল দিয়ে আল্লাহর পরিচয়টা নিবেন, আল্লাহকে চিনবেন। কোনো রিসালাতের দ্বারায় না, কোনো কিতাবের দ্বারায় না, কোনো ওয়াজের দ্বারায় না, এই বিবেক দিয়ে আমার আল্লাহর পরিচয়টা জানবেন। আপনারা যে উদ্দেশ্য ঘুরবার লাগছেন, আমিও কুকুরও সেই উদ্দেশ্যে ঘুরতেছি, আমিও আল্লাহর পাওয়ারে ঘুরতেছি। আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, আল্লাহর দরবারে ওই কুকুরের মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেল। ওই 7টা যুবকের মতো আল্লাহ তাআলা সূরা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা একটা সূরার নাম রেখে দিলেন সূরাতুল কাহাফ। ওই কুকুরটা কিতমিরটাও 7টা যুবকের না জান্নাতে চলে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই কুকুর আল্লাহ পাওয়ার যে চেষ্টা সাধনা, ওই কুকুরটাও আল্লাহ তাআলা হাসরে ময়দানে দাঁড় করায়া কুকুর আকৃতি বাদ দিয়া মানুষের আকৃতি ধারণ করাইয়া তার স্বচ্ছতার কারণে আল্লাহ তাআলা তাকে 7টা যুবকের মতো তাকে জান্নাতে ঢুকায় দিবেন। हर के दारद खौफे हक़दर दिल मादाम जन्नतुल वादे हत ऊरा मकाम जुज़बा हक़ची जे मुखा अज़िंग सुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा आतिना फी दार दुनिया ना हसन आतिना फी दार उक़बा ना हसन या गियासल मुस्तागीसी नहदीना लत्तिखारा बिलउलूमे वलगिना। একটা কুকুর জান্নাতে ঢুকবেন আসহাবে কাহাফ, ও 7 যুবকের মতো কুকুরটা আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন, কারণ ওর মধ্যে স্বচ্ছতা ছিল, স্বচ্ছতা রবকে পাওয়ার। আর আল্লাহ তাআলার এখন আদরের গোলাম হওয়ার পর রবকে চিনি না, রবের পরিচয়টা নিবারও পারি না। আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ বড় বনি আদম, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ বড় আল্লাহ পাকের খাস প্যারা গোলাম, আমরা তো এত দামি পাওয়ারফুল গোলাম, আমাদের মতন এত দামি জগতে কোন মাখলুকাত নাই। আল্লাহ তাআলা কয় আশরাফুল মাখলুকাত হলো আমার বনি আদম গোলাম। ওই বনি আদমরা যখন আমাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে, মুজাহাদা করবে, তখন বান্দাদেরকে আমি মাওলা পাক নিজেই ধরা দিয়ে দিব। আজ এখানে যারা বসা আছেন বলেন না আমরা কতদিন পর্যন্ত রবকে তালাশ খোঁজার জন্য নিজ ঘর থেকে আল্লাহ পাওয়ার জন্য বের হয়েছি। কোন বান্দারা গুনাহ করতে করতে আল্লাহর নিকট বান্দা হয়ে যায়, আর কিছু পেয়ারা বান্দারা নেক আমল করতে করতে আল্লাহর দূরে গোলাম সরে যায়। কোন বান্দারা নেক আমল করলে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আবার কোন গোলামরা গুনাহ করতে করতে রবের কাছাকাছি চইলা যায়। কারণ যার মধ্যে অনুতপ্ত, যার মধ্যে গুনাহ, অন্তরের মধ্যে যারা গুনাহ নিয়ে ঘুরে বেড়ায়, তাদের চিন্তা ধারণা থেকে একরকম, আল্লাহকে বুঝি রাজি করতে পারলাম না। শয়তানের প্রবঞ্চনা পড়ার উপর
অন্তরের মধ্যে এত এমন ভাবে গাইথা নিলাম, শয়তান আমার অন্তরে মোহর পালায় দিছে, যার কারণে জিকিরে মজা পাই নাই, যার কারণে নামাজে মজা পাই নাই, যার কারণে তেলাওয়াতে মজা পাই নাই, যার কারণে রবের ঘরে আইসাও মজা পাই নাই। আজ যদিও আসি জুমার দিন, কখন বের হব তাও চিন্তা নিয়া অন্তরের মধ্যে গাতা থাকে, ব্রেনের মধ্যে পেট হয়ে যায়, কখন মসজিদ থেকে বের হয়ে যাব। কারণ কি, আপনার দিলের মধ্যে শয়তান পাথর বাইদা রাখছে, শয়তান মোহর বাইদা রাখছে গোলাম। এই জন্য আল্লাহ তাআলার নাম ডাকতো দিলের মধ্যে মজা লাগে নাই। আপনি জিকির করতে মজা পান নাই, কিন্তু কিছু কিছু আশিক আমার মালিকের পাগল, এমন তারা রবের জন্য পাগল হয়ে থাকেন। তুমি আল্লাহকে ডাকতে মজা পাও নাই, কিন্তু তারা একটা সেকেন্ডও রবের প্রতি আওয়াজ না দিলে তাদের কলিজা ঠান্ডা হয় না। জিকিরে হকা মদ গাজাই রোহে রাম রহমামুদ ঈদেলে মজরুহের সঙ্গে দেলাজ সায়ে কলেলা পাকে কুটসি নবাতি কে মুহাব্বত চাকে কু। আল্লাহকে পাওয়ার চেষ্টা সাধনা করু, কারণ আল্লাহর প্যারা বান্দারা এই দুনিয়া আমার আপন না, দুনিয়াতে আল্লাহ বানাইছেন রবের গোলামি করার জন্য। যারা রবকে নিয়ে অন্ধকার কবরে যাইবার যুবক, যারা আল্লাহকে নিয়ে অন্ধকার কবরে ঢুকবা প্রবেশ করবা, আল্লাহ তাআলা তাদেরকে স্বাগতম জানাইয়া জান্নাতের বাগানে ঢুকায় দিবেন, আর বলবেন গোলাম তুই আমার জন্য ঘুমাও নাই, কত কষ্ট করেছো আমাকে পাওয়ার জন্য, রাত নাই দিন নাই কত মেহনত মুজাহাদা করেছো, উজানির ময়দানে গেছো, সরমুনার ময়দানে দৌড়াইছো, আমি আল্লাহকে তালাশ করার জন্য তুই বিশ্ব আসতে ভাই টঙ্গি দৌড়াইছো রে যুবক। আল্লাহর গোলাম, আল্লাহ কই বহু জায়গায় তুই আমার খুঁজছো কিন্তু পাও নাই। আমি আল্লাহ তাআলা আজ যে তুই আমার কাছে আসছো তোর টেনশন নাই, কারণ আমি আল্লাহ তোর সঙ্গে আছি, আর তো কোনো তোর টেনশন থাকতে পারে না। আমি যে বান্দার সাথী হয়ে যাব, ওই বান্দার কোনো টেনশন নাই, বিনা হিসেবে বান্দাকে জান্নাতে ঢুকায় দিব। এই জন্য বাবা, আল্লাহ তাআলার খাস প্যারা বান্দা হতে গেলে অহংকার থাকা যাবে না, অহমিকা থাকা যাবে না, আদব নিয়ে আগাইয়েন, আদবের জিন্দেগির বড় দাম। আল্লাহর আদালতে আদবের জিন্দেগির বড় দাম। এই আদব নিয়া যারা আগাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে প্রিয় বান্দা বানায় দিবেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খুদা খাহিমে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গাশত আজ ফজল রা। আদবের বড় দাম, এই আদবের মর্যাদা নিয়ে যারা সামনে আগাইবেন, আল্লাহ তাআলার রহমত ওই বান্দাদের দিকে অবশ্যই পড়ে যাবে। এক আল্লাহর গোলাম যুবক, জীবনে এমন কোন অন্যায়ের কাজ নাই যে তার দ্বারা হয় না। যুবকটা গুনাহ করে করে জীবনটা না পাক করে পালাইলো। যুবক গুনাহ করে করে এমন অন্যায়ের কাজ করে দৈনিক নেশা হয়ে গেছে। মদ পান না করলে ওর ঘুম হারাম হয় না, মাতাল হয়ে পড়ে থাকে। একদিনের ঘটনা, যুবক মদের আড্ডাখানায় দৌড়ায়, মদ
মদ পান করবেন। পথের মধ্যে যখন মদের ঘরে ঢুকবেন কিছুক্ষণ আগে তাকাইয়া দেখেন এক রাস্তার কর্নারে একটা কাগজ পড়ে আছে। আল্লাহর বান্দা যুবক কাগজটা হাতে নেওয়ার পর আল্লাহর বান্দা যুবক তাকাইয়া দেখেন কইটা তো সাধারণ কোনো কাগজ না, এই কাগজটা তো আমার মালিকের নাম দেখা যায়, সিফাতি নাম দেখা যায়। যুবক আল্লাহর গোলাম ওই মদের বোতল ওয়ালা যুবকটা কাগজটা নিয়ে হাতের মধ্যে তুইলা নিলেন। এখন মদের আর দেখানো যায় নাই। যুবক রিটার্ন আবার বাড়ি চইলা গেলেন। তার ঘরের একটা তাকের উপর আল্লাহর কালামকে সম্মান ইজ্জতের সাথে রাখলেন। আল্লাহর বান্দা কাগজটা ঘরে তাকের উপরে রাখার পর যুবক সন্তান আবার মদের আড্ডাখানায় দৌড়াইয়া চলে গেল। ওই রাত্রে ঘুমের ঘরের মধ্যেই ওই জমানার একজন কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার মালিক স্বপ্ন যুগে দেখায়, রে হাসান তোমার এলাকার মধ্যে মদের আড্ডাখানা আছে, এই যে সাহারাওয়ালা মানুষ সাহারা বিকৃতি দেখায় দিল, এই সাহারাওয়ালা সকালবেলা ও আমার কালামকে ইজ্জত করেছে, সম্মান করেছে। যাও আমি রবের পক্ষ থেকে ওই বান্দাকে সালাম দিয়া দিও। জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই মদের আড্ডাখানার সামনে হাজির হয়ে গেল। ডাকলেন যুবকটাই কই? সবাই বলল হুজুর যুবকের নাম হলো বিশরাহাবি কই ডাকো। যুবকটারে ডাইকা জমানার কুতুবুল আলম হাসান বসরির কাছে নিয়ে আসেন। যুবকটা থমকে দাঁড়ায় গেলেন, শায়েখ এত আপনি তো এই জমানার বড় আল্লাহর খাস প্যারা বান্দা জমানার ওলি কুতুবুল আলম, আপনি মদের আড্ডাখানে কেন আসলেন? হাসান বসরি ডাক দিয়া কয়, রে এ বিশরাহাবি আমি এখানে আসার উদ্দেশ্য একটা কারণ, তোমাদের রং আমার গায়ের মধ্যে রং লাগাবার জন্য আসি নাই, বরং আমার হাসান বসরির রং তোমাদের গায়ে লাগানোর জন্যই মদের আড্ডাখানায় চলে আসছি। বিশরাহাবি বড় ভয় তরথর ভয়ে কাঁপতেছেন, শায়েখ কেন আসলেন? ডাক দেয়া করে, বিশরাহাবি তোর হাতটা কই? তোর হাতটা আমি হাসানের সঙ্গে একটু লাগায়া দিই। বিশরাহাবির হাত জমানার হাসান বসরি কুতুবুল আলম ওনার হাতের সঙ্গে হাতটা মিলায় দিল। হাতটা মিলায় দেওয়ার সঙ্গে সঙ্গে গোলাপ হাসান বসরি তার হাতটা দুইরা সাবন দিক দিয়ে নিয়ে যায় আর কয়, এ বিশরাহাবি তোমার এমন কোন নেক আমল আল্লাহ পছন্দ করেছেন একটু বল। যুবক দেখ দেখ কয়, শায়েখ কোনো আমল নাই, জীবনে এমন কোনো ভালো নেক আমল করি নাই, তবে আমি মনে করি আজকে একটা ভালো নেক আমল হবে আমি মনে করি। শায়েখ কুতুবুল আলম হাসান বসরি প্রশ্ন করলেন, কি ভালো নেক আমল? ডাক দেয়া কয়, আমি সকালবেলা মদ পান করার জন্য যখন আমি মদের আড্ডাখানার দিকে রওনা হয়ে গেলাম, পথের মধ্যে তাকাইয়া দেখি আমার মালিকের একটা আরবি লেখা
দেখতে পাই ওই লেখাটা আমি দেখা আমি হাতে তুলিয়া আমি রিটার্ন মদের আড্ডাখানায় না গিয়া আবার রিটার্ন পুনরায় ব্যাগে চইলা বাড়ি চলে গেলাম। আমার ওই ঘরের কর্নারে তাকের উপরে আমি বিশরে হাফি ওই কালামটা আরবি লেখাটা তাকের উপরে আমি রেখে দেই। হাসান বসরি ডাক দিয়া কয় রে এ বিশরে হাফি, ও বিশরে হাফি কোন লেখাটা তুমি পেয়েছো? বিশরে হাফি ঘরে ঢুকলেন, শায়েখকে বাহিরে দাঁড় করাইলেন। শায়েখ আমি আনতেছি। ও বিশরে হাফি ঘর থেকে তাকের উপর থেকে যখন আরবি লেখাটা আনলেন, আনার পর যখন বিশরে হাফির কাছে দিয়া দিল, বিশরে হাফি তাকাইয়া দেখি এইটা কোনো হিন্দি কোনো লেখা ছিল না, কোনো গায়ক গায়িকাদের লেখা ছিল না, এটা আমার মালিকের সিফাতি নাম লেখা ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার ওলি শায়েখ কুতুবুল আলম বুঝতে আর দেরি নাই, ডাক দিয়া কয় রে বিশরে হাফি, তুই আল্লাহর কালামকে ইজ্জত সম্মান করেছো, এই জন্য আমার আল্লাহ তাআলাকে তোমাকে 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 স্পেশাল ভাবে সালাম দিয়েছে। ওই বিশরে হাফি এমন কেমন দামি হয়ে গেলেন জানুনি? হাসান বসরি সোবতে থাইকা এত বড় জগৎ বিখ্যাত ওলি কামেল হয়ে গেল। এখন বিশরে হাফি জুতা ফরিদাত করে হাঁটেন নাই। ওই হাসান বসরি সোবতে থাইকা বিশরে হাফি এখন জবরদস্ত বুজুর্গ হয়ে গেলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন। এখন ও আনাসে কানাসে জমানার জগতের মধ্যে আনাসে কানাসে ছড়ায় পড়লো। বিশরে হাফির মতন বড় বুজুর্গ আর কেউ নাই। এত বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের কাছাকাছি থাকলে এইটা সবই সম্ভব হয়। আউলিয়ারা কার উকবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াজ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াজ। আল্লাহ তাআলা বলেন যারা আমার ওলি, যারা আমার বন্ধু, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, পেরেশানিও দিব না। কারণ ওই বান্দারা দুনিয়াতে থাকার পর ওই বান্দারা আমার অনুগত পাই টু পাই ভাবে আদায় করে নিছে। ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার বান্দা যখন আমার কাছে আসবে, আমার বান্দাকে বলবো এ বান্দা, এই বান্দাটা আমার। ও ফেরেশতারা এই বান্দাকে ডিস্টার্ব করবা না, কারণ এই বান্দা দুনিয়াতে থাইকা ঘুমাইতে পারে নাই, ডিস্টার্ব করবা না। বান্দা ঘুমাইতে আসি, ঘুমাইতে দাও। আমার বান্দাকে ও ফেরেশতারা সজাগ করবা না। যারা ওলি, আল্লাহ তাআলা বলেন ওই ওলিদের জন্য কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে নিজ আপন ছায়ার নিচে আশ্রয় দিবেন আমার আল্লাহ। বিশরে হাফি এখন জমানার মধ্যে বড় ওলি কামেল। ওই জমানার মধ্যে হাদিসের বিশারদ বড় ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বড় ফকিহ, হাদিস বিশারদ। ইমাম আহমদ ইবনে হাম্বল শত শত ছাত্রদেরকে হাদিস পড়ায়। একদিন বিশরে হাফি দরসের মধ্যে হাজির হয়ে গেলেন। শায়েখ
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বিশরে হাফিকে দেখা মাত্র সঙ্গে সঙ্গে বললেন, সম্মান করলেন, মেহমানদারি করাইলেন, হযরত আসেন, আমার কাছে আসেন। খুব মহব্বত ভালোবাসা আদান প্রদান করলেন। হাসান বসরি জমানার ওই বড় আল্লাহর ওলি বিশরে হাফি সোহবতে তাই কত দামি হয়ে গেছেন, পাওয়ারফুল ওয়ালা গোলাম হয়ে গেছে। এখন সে শায়েখ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওনার ছাত্ররা প্রশ্ন করলেন, উস্তাদজি এত বড় মাপের বুজুর্গ, এত বড় আপনি হাদিস বিশারদ, আজ আপনার কাছে একজন লোক আসছেন, ওনাকে এত মহব্বত করলেন কেন? এত দেখতে দেখা যায় পাগল, তেমন সিরা পারা তেমন বেশি ভালো না। ইমাম আহমদ ইবনে হাম্বল জানা দেয় ছাত্ররা, আমি হলাম হাদিসের আলেম, আর বিশরে হাফি হলো খোদার বড় আলেম। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা। ছাত্রদের মধ্যে কিছু ছাত্র আছে বলে যে আল্লাহর যেহেতু আলেম, মারেফতের বড় আলেম, মারেফত অনেকটুকু আগায় গেছে, তাহলে তো কিছু প্রশ্ন করা যায়। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল ক্লাসে আসে নাই। ওই দিন কায়েম বিশরে হাফি দরসের মধ্যে হাজির হয়ে গেলেন। বিশরে হাফিকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর কুতুব, একটু জানবার চাই, একটু জানতে চাই। বিশরে হাফি ডাক দিয়া কয়, কি জানতে চান? আপনারা কি জানবেন? বলে আজকে যেহেতু আমাদের ওস্তাদ নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল আসেন, তাহলে আপনি যেহেতু আসছেন আপনাকে একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্নটা হলো, নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে বান্দার কি করণীয়? ইমাম আহমদ ইবনে হাম্বলের বিশরে হাফি ডাক দিয়া কয়, তোমাদের ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যদি প্রশ্নটা করতাম, উনি বলতো ওয়াজিব ছুটে গেছে তো সাউন্ড সাজদা দে নামাজ ঠিক হয়ে যাবে। আর তোমরা আমার কাছে প্রশ্ন করেছো, আমি জবাব দিব, এ নাফরমান, ও নালায়েক গোলাম, তুই আল্লাহর আদালতে দাঁড়াইছো, নামাজের মধ্যে কেন ভুল হয়? আমার প্রশ্নের উত্তর হবে শুধু তাকে পিডা দাও, বাড়ি দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেন তুমি ভুল করেছ? ছাত্ররা আবারও প্রশ্ন করেন, হে আল্লাহর কুতুব, আরেকবার জানবার চাই। কি জানতে চাও? আপনি কেন জমিনের উপরে থাইকা জুতা পরিধান করে হাঁটেন নাই? জানবার চাই। বিশরে হাফি ডাক দিয়া কয়, ছাত্র ভাইরা গো, তোমাদের কি প্রশ্নের জবাব দেব আমি আল্লাহ তাআলার কালাম যখন তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনকে আমি মালিক বিছানা বানাইয়া দিয়েছি। আল্লাহ তাআলার বিছানা উপরের মধ্যে আমি বিশরে হাফি, আমি জুতা পরিধান করে হাঁটতে পারি নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মতন ছোটখাটো মাওলানা বলে নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল-ফেসানি রহমাতুল্লাহি আলাইহি বলেছে, বিশরে হাফি যদি কোনো রাস্তা দিয়ে চলমান হাঁটতেন, যদি 10-12 হাত যদি কোনো নাপাকি গোবর কিছু পইরা থাকে, জমিন বলা বলি করতে থাকে, এ দেখ দেখ, এই
বিশরে হাফি আসতেছে, তাড়াতাড়ি ময়লাগুলো জমিনটা পাক হইয়া ময়লাগুলো ভিতর নিয়া বিশরে হাফির জন্য রাস্তাটা পাক বানায়া দেয়। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমিন সুয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এই জমিনটা তো আমার আল্লাহর দেওয়া জমিন, এই জমিনের উপর মাস্তানি করা জায়গা না। মাটি ডাক দিয়া কয়, এ বাহাদুররা, যারা বাহাদুর বেশে করতেছো তোমরা আমি মাটির মতন নরম হয়ে যাও। আমি কারণ আমি মাটির উপরে এত অত্যাচার, এত আঘাত, এত নির্মল ভাবে অত্যাচার মানুষ করতেছে, আমি মাটি কোনো জবাব দিই নাই, কোনো পাল্টা প্রশ্ন করি না। তোমরা যদি কোনো গুণ অর্জন করতে চাও তাহলে আমি মাটির মতন গুণটা অর্জন করে আগাইও। নিজেকে নিজে যদি বড় বানাতে চাও হে মুমিন, তাহলে আগেকে নিজেকে করে দাও বড়দের কদমে বিলীন। মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে নিজে যদি বড় বানাতে চাও হে যুবক, তাহলে নিজেকে করে দাও বড়দের কদমে বিলীন। এমন কোন হাস্তি নাই, এমন কোন বড় আল্লাহর ওলি নাই, এমনিতে বড় হয়ে গেছেন। নিজেকে অন্যদের কদমে সুপর্দ করা না সারা পর্যন্ত অন্যদের কাছে নিজেকে সুপর্দ বানাইয়া দিয়েছেন, বিলীন বানাইয়া দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে উপরে উঠাইয়া দিয়েছেন। আজ বাবা তুমি এত ভাব নিয়ে কেন চলো? তুমি যে মাটির উপরে থাইকা মদের বোতল নিয়ে মাতলামি করেছো, আজ এই মাটি যদি চাইতো ইচ্ছা করলে মাটি তোমাকে মাটির মধ্যে ঢুকাইয়া ফেলতো রে বাবা। কিন্তু মাটি কয় না না, আল্লাহ কয় মাটি খবরদার, এই বান্দাটা একদিন তোর ভিতরে আসবে, তোর মজা কতটুকু তোর মধ্যে আসলে বুঝায় দিস। এর আগে আমার বান্দা যেন বিন্দু থেকে বিন্দু মাত্র কষ্ট না পায়। আজ মাটি এত অত্যাচার উপরে আমরা করতেছি, মাটির উপরে থাইকা কত জিনা করতেছি, কত জুলুম করতেছি, কত সুদ খাইতেছি গোলাম, কত ঘুষ খাইতেছি। যে বান্দা ন্যায় পরায়ণ বান্দা, ওই বান্দার পক্ষে ভোট দেই না। যে বান্দা হকের উপরে থাকে ওই বান্দার পক্ষে কথা বলি না। যে বান্দা 10 টাকা পকেটে ঢুকাইলো কয় কি হবে পাশে, পাশ দিল দোষে। এই যে বান্দা জমিনের উপরে থাইকা এত জুলুম করতেছেন আপনি, মাটি ডাক দিয়া কয় খবরদার, একদিন আমার মধ্যে আসবা, আমার স্বাদ কেমন তখন আমি মাটি বুঝাইয়া দিব। ওই দিন বুঝবেন কত দানে কত চাল। ভাব, সব ভাব, একাকিত্ব দূর হয়। এত ভাব নিয়ে চলা ভালো না, মাটির মতন আদর্শটা গ্রহণ করেন। মাটির উপরে কত মানুষ অত্যাচার করেনি, করে না? হুদাও শুধু জমিনের উপরে কত মানুষ আঘাত অত্যাচার করে, গাছের উপর অত্যাচার করে ঢিল দেয়। গাছ ডাক দেখো আমার মধ্যে যে গুণটা আছে, ও দুনিয়াবাসীরা তোমরা যদি এই গুণটা আমি গাছের মতন যদি অর্জন করতে পারো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বলে কি তোমার মধ্যে কি গুণ? বলে কত মানুষ রাস্তার পাগল যাওয়ার সময় ঢিল মারে, পাথর দিয়া চূড়া দেয়, কিন্তু আমি গাছ কোনোদিন খারাপ ব্যবহার করি। কিন্তু আমি মাটি, আমি গাছকে মাটি দ্বারা কত আঘাত করার কারণে, কত পাথর দিয়ে আঘাত করার কারণে, কিছু না বলার কারণে ধৈর্যের সাথে আসি বিদায় আল্লাহ তাআলা আজ এতটুকু আমাকে ঠেকায় রাখছে। এই জন্য আমার গাছের মতন ও দুনিয়াবাসীরা তোমরা অর্জন করে নাও। এই যারা অন্যায় করেছেন
যারা গুনাহ করেছেন রবের দরবারে আসেন, আল্লাহর আদালতে আসেন। যারা মার্জিত ভুল করেছেন, যারা অন্যায় অপরাধ করেছেন, নিজের পাচ্চিত্রের দিকে তাকাইলে বোঝা যায় আমার মতন বড় পাপী, আমার মতন বড় নাফরমান, আমার মতন বড় নালায়েক বান্দা জমিনের উপরে কেউ নাই। কারণ হাতের দিকে তাকাইয়া দেখি আমার হাত দুইটা বড় নাপাক হয়ে গেছে। আমার পায়ের দিকে তাকাইয়া দেখি আমার পা দুইটা নাপাক হয়ে গেছে। যে চোখ দিয়ে আমি হেঁটে হেঁটে মসজিদের দিকে কদম বাড়াই, ওই চোখ দুইটা নাপাক হয়ে গেছে। আজ এত নাফরমানি করা সত্য আমার মালিক দুনিয়াবাসীর সামনে আমাকে লজ্জা দেয় নাই, অপরাধী সাব্যস্ত করে নাই। তারপর আমার আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ভক্ষণ করতেছি আমরা প্রত্যেকে। এত কিছু পাওয়ার পর গোলাম কবে হুশে আসবেন, আল্লাহর প্যারা বান্দা হয়ে যাবে। সব বান্দাদেরকে রিজিক খাওয়ান আমার আল্লাহ, সব বান্দাদেরকে পালেন আমার আল্লাহ। সব হিন্দু ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা, ইহুদি ঘরের লোকেরা, যাদেরকে আমার আল্লাহ বানাইছেন সবাইকে কে রিজিক খাওয়ায় বলেন? কে খাওয়ায়? কথা है না, কে খাওয়ায় কোন? ওই আল্লাহ আছে না নাই? আছে না নাই? যে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হায়াত দিছে, যে আল্লাহ তাআলা যখন আমাদের টাইমটা ঘনে আসবে মৃত্যু, ওই সময় কেউ কোনো বান্দা পালাবার কোনো রাস্তা নেই। এ যুবক, কত আল্লাহর বান্দা বাঁচতে চেয়েছে। তোমাদের মতন একটা যুবক সন্তান মাইকেল জ্যাকসন একটা গান গাইলে কত কোটি ডলার হাদিয়া পাইত, কিন্তু ওই মাইকেল জ্যাকসন বলছিল আমি সহজেই মরব না, আমার মরণটা যেন সহজে না হয়, আমি 150 বছর বাঁচব। হঠাৎ বিছনায় পড়ে গেল, ডাক্তাররা আইসা ভোর হয়ে গেল ঘরের মধ্যে, তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করাইলেন। মাইকেল জ্যাকসন চাইছিল আমি 150 বছর দুনিয়াতে বাঁচব। আল্লাহ কয় তুই চাইলেই হবে না, আমি মালিক যদি না চাই এটা কোশ্চিন কালো সম্ভব হবে। মাইকেল জ্যাকসনের যখন বডি পুরা স্যাক করতে আরম্ভ করলো, কিছুক্ষণ পরে ডাক্তাররা হাত দিয়া দেখে মাইকেল জ্যাকসনের পুরা বডিটা পুরা ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়া দেখে মাইকেল জ্যাকসন আর দুনিয়াতে নাই। এই যে ভাবছিল 150 বছর আমি বাঁচবো, আল্লাহ কয় না না, তুই চাইলে কি হবে রে গোলাম? তুই যখন মায়ের কোলে, মায়ের গর্ভের মধ্যে যখন তুই আসছিলি, ওই সময় আমি আল্লাহ হায়াত মুখ সব লেখা দিছি, কতদিন তুই দুনিয়াতে বাঁচবি, কতদিন দুনিয়াতে রিজিক আমি মালিকের পক্ষ থেকে তুই রিজিক খাবি, সব কিছু আমি মালিক লেখা দিছি। তুই চাইলেই হবে না, নাফরমানি করলেই হবে না। তুমি এখন বলো এই যুবক কেন নামাজ পড়ো নাই? হুজুর বুড়া হলে পড়বো। আপনি যে বুড়া হবেন তার কোনো গ্যারান্টি আছে নি? কোন এ গ্যারান্টি আছে? কত যুবক একই টেবিলে পড়াশোনা করিস, একই টেবিলে পড়ালেখা করেছি, কত যুবক হাতের মধ্যে এ হাত দিয়া গোসল করাইস, এ হাত দিয়া খবরও নামাইস। কত যুবক আশা ছিল, স্বপ্ন ছিল দুনিয়াতে বহুদিন বাঁচবে, রং তামাশা করবে, রং বেরঙের মহলের মধ্যে ঘুরে বেড়াবে, কিন্তু না না, আজকে তাদের ঠিকানা কই? আজ তাদের কবরের ঠিকানা বাসিন্দা হয়ে গেল অন্ধকার কবরের ঘরে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা নদী পথে নৌকা চালাও কে মাঝি ভাই বেলা ডুবে গেলে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলার আর জমে না এই জন্য দুনিয়াতে বাবা আসার পরে আমি নফসের মোহে পড়িয়া গেছি রে বাবা নফসের মায়া মহাব্বত অন্তরে ঢুইকা বালাইছি আমি এই দুনিয়ার মায়া মহাব্বত অন্তরে রাখা যাবে না কারণ দুনিয়াটা একটা পয়সাগান্ধার মহল এই দুনিয়াটা একটা পয়সাগান্ধা আর কিছুই না এই দুনিয়ার পয়সাগান্ধার পিছনে পড়িয়া যার জীবনটা নষ্ট করে বলাইছেন আসেন আজ থেকে আল্লাহর আদালতে আইসা নিজের জীবনটাকে একটু বদলায় নেন আল্লাহর যারা খাস ওলি তাদের সঙ্গী বন্ধু হয়ে থাকেন একটা লাউ কদু যদি বেনামাজি সুদখোর বেঈমান যদি তাকেই এক কদু বলার কারণে যদি কদুর উপরে নজর পড়তে পারে শেষ কদু আর নাই ঠিক একজন আল্লাহওয়ালা কেন একজন আল্লাহওয়ালা কেন দুনিয়া যারা দুনিয়াওয়ালাদার যারা বেনামাজি ওনাদের নজরটা কেন দলে অ্যাকশন কেন শুরু হবে না বলেন আমাকে আল্লাহওয়ালাদের ফেরাসাতকে আপনারা ভয় করেন রহমতের নবী বলেন আমি আমার কিছু খাস পেয়ারা বান্দা আছে উম্মত আছে এদেরকে আল্লাহ তাআলা কিছু পাওয়ার দান করছেন কোরআনের ভাষায় হলো ফুরকান আর হাদিসের ভাষায় হলো ফেরাসাত এই ফেরাসাতকে তোমরা ভয় করো আল্লাহওয়ালাদের থেকে এই জন্য যদি আল্লাহওয়ালাদেরকে পান নিজের কলিজার আপন ভাইবেন দুশ্মনী নিয়েন না দুশ্মনী নিয়ে না আপন কলিজার আপন নেন আপন বানায় নেন আল্লাহওয়ালাদের বন্ধু হতে রাজি আছি তো ইনশাআল্লাহ কথায় অন্যকে রাজি আছি তো দেখবেন যারা হুজুর যারা বেতন পায় 10,000 12,000 অনেকেই কয় হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত আমি কই হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না হুজুরের দৌড় জান্নাত পর্যন্ত ঠিক নেই হুজুরের দৌড় জান্নাত পর্যন্ত কত মানুষ হুজুর হওয়াতে বাঁকা নজরে তাকায় আর ভাই উচিত কি আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের কাছে আইসা নিজের দিলটা পরিবর্তন করে ফেলা আজ আপনি জীবনটা কোন গুনাহের মজমায় বসা গুনাহের কাছে বসা অথচ আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় সাহিত্যিক শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একদিন গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন কোথায় গোসলখানার মধ্যে ঢুকলেন গোসল করার জন্য উনি তাকাইয়া দেখেন যে গোসলখানার মধ্যে এক কর্নার একটা মাটির চাকা পড়ে আছে গোসল করতে ঢুকলাম এত ঘ্রাণ আসে কোথার থেকে ঘ্রাণ কোন শেখ সাদি তাকাইয়া দেখেন মাটির উপরে মাটি খালি না বরং মাটির উপরে একটা ফুলের চারা লাগানো আছে মাটি ডাক দিয়া কয় এই শেখ সাদি গলে খুশবু এদর হাম্মা মেরুজে রুসি দস্তস তে মাহবুবে বদস্তম বদু গুফতম কে মেশকে আবিরি কে আজবুয়ে দিলাউইজে তুমস্তম বদু গুফতম কে মেশকে আবিরি কে আজবুয়ে দিলাউইজে তুমস্তম আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয় এ দুনিয়াবাসীরা শুনে নাও আল্লাহওয়ালাদের কাছে গেলে কি রং পাওয়া আমি এখানে সবক পেয়ে গেলাম গোসলখানার জন্য আমি শেখ সাদি গোসলখানায় ঢুকলাম তাকাইয়া দেখি গোসলখানার এক কর্নারে একটা মাটি ভরে আছেন মাটিকে ডাক দিয়া বললাম রে মাটি তোর মধ্যে এত ঘ্রাণ কিসের আসে মাটি ডাক দিয়া কয় আমি এত ঘ্রাণ না আমার মধ্যে একটা ফুলের চারা রোপণ করার কারণে ফুলের ঘ্রাণে আমি মাটিও ঘ্রাণিত হয়ে গেলাম শেখ সাদি ডাক দিয়া কয় ও
দুনিয়াবাসীরা তোমরা শুনে নাও, যে ব্যক্তি একজন বেনামাজি দুনিয়াদার, নামাজি পড়ে না, বেনামাজি নাফরমান বান্দা, ও যদি একজন আল্লাহ ওয়ালার হাতে যদি ওর হাতটা লাগাইয়া দে, ওর মধ্যে কেন আল্লাহ ওয়ালাদের রং কেন তার মধ্যে আসবে না? কেন আসবে? এই জন্য আল্লাহওয়ালাদের কাছে, হক্কানি আলেমদের কাছে গিয়া নিজের দিলটা পরিবর্তন বানাতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আরো জোরে কোন আমিন। এই মসজিদ কার ঘর? কার ঘর? সেজদা কি সপ্তাহে একদিন দিব না দৈনিক? কথা কোন, কয়দিন? সপ্তাহে একদিন না দৈনিক? একবেলা না পাঁচবেলা? ফজরে আসবো না জোহরে আসবো? হবে নি তা? ফজরে আসবো না কুয়েন না, এই মসজিদের ভিতরেই বাইরে হইয়া গেলেই শেষ। ঘরে ঘুমায় থাকেন, আর ভাই আপনি ঘুমায় থাকেন বেলাজার মতন, ইতর আপনার মতন বদমাইশ কেউ নাই। কারণ আপনার মতন বান্দাটা ঘরে পাশে ও নামাজ পড়তে আসে, আপনি কেন আসেন? সমস্যা কি? আপনি তো মুসলমান। মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমানে বুয়াদ গরদান নেহাদান আয়নানে খুদ বদসতে খা জদাদান গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদবু জাহালো হাম এক সাবুদে। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। বলেন আমিন। আমিন হয় না? আমিন কোন? সবাই আমিন কোন? আল্লাহ যদি হেদায়েত দেয় এটা ভাগ্যের ব্যাপার, সবাই পায় না এই হেদায়েত। রব যদি হেদায়েত দেয়, সিনায় যদি হেদায়েত ঢুকায় দেয়, এটা অনেক শুকরিয়া আদায় করা দরকার, কৃতজ্ঞতা আদায় করার দরকার। এখন থেকে আল্লাহর দরবারে বলি, আল্লাহ যেহেতু আমি ইচ্ছা করে আসি নাই, আপনি না নিয়ে আসলে আসতে পারি নাই, আপনি যেহেতু নিয়ে আসলেন, অন্তত হেদায়েতের নূর সকলের সিনার মধ্যে ঢুকায় দেন। কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমার, ও এখন তো হাদিয়া